বাবুল আযহা ওয়ান নাহর বিল মুসাল্লা। এই অধ্যায় হচ্ছে কোরবানি করা মানে জবাই করা, আযহা মানে জবাই করা, ওয়ান নাহার আর নহর করা, উটকে নহর করতে হয়। হ্যাঁ, তো কোথায় এটি? বিল মুসাল্লা, ঈদগাহে। ঈদগাহে ওলামারা বলছেন যে ঈদগাহে যেই জায়গায় সালাত হচ্ছে সেখানে করবেন না, তার আশেপাশে। ঈদগাহের মাঠ রয়েছে, বিশাল মাঠ, তার যে অংশগুলিতে মুসল্লি সাধারণত নামাজ পড়েন না সেখানে জবাই করেন। বিশেষ করে ইমামের জন্য সুন্নত, এবং এই সুন্নতটি এখন পরিত্যক্ত সুন্নত, মানে মানুষরা ছেড়ে দিয়েছে, ইমাম সাহেবরা ছেড়ে দিয়ে। কোন ইমাম কি ঈদ পড়ে সাথে সাথে ওইখানে কোরবানি জবাই করেছে? ও বাড়ি আসছে তারপর জবাই করছে, তাই না? তো হইতে পারে ইমাম সাহেবের বাড়ি দূরে, আর যারা মুক্তাদি ওখানে নামাজ পড়েছে মুসল্লি, তাদের বাড়ি ঈদগাহের কাছে, তো আগে জবাই করে দিবে। আর ইসলামের সুন্নত হচ্ছে আগে ইমাম জবাই করবেন, তারপরে অন্যরা জবাই করবেন, মুক্তাদিরা জবাই করবেন। ঈদগাহে ইমাম সাহেব জবাই করা এটি মৃত সুন্নাত। আজকাল সোনারে মাহজুরা মানুষরা ছেড়ে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। প্রত্যেক সাহাবী খাসি নিয়ে চলে আসেননি, আর উট নিয়ে চলে আসেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। সুতরাং ইমাম যারা হবেন ঈদের, তারা ঈদগাহে জবাই করবেন। এটি সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত মুস্তাহাব। আর না হলে একটু বিলম্ব করেন, ইমাম আগে জবাই করেন। ওলামারা বলছেন যে উত্তম হচ্ছে যে ইমাম আগে জবাই করে নিক, যে ইমাম সালাত পড়বেন, যার পিছনে পড়েছেন তিনি জবাই করুন, তারপর আপনার বলছেন। হাদিস নাফি ক্বাল কানা আব্দুল্লাহ তার উস্তাদ আব্দুল্লাহ বিন উমর ইয়ানহারু ফিল মানহার, তিনি কুরবানি করার জায়গায় কুরবানি করতেন, নহর করার জায়গায় নহর করতেন। ওবায়দুল্লাহ এখানে বর্ণনাকারী রয়েছেন, তিনি বর্ণনা করে বলছেন ইয়ানি মানহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির স্থানে। কুরবানির স্থান মানে নবী সাল্লাল্লাহু যেই জায়গাটিতে কুরবানি জবাই করেছেন, ওখানে আব্দুল্লাহ বিন উমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যুগ যুগ ধরে বেঁচে দেখেছেন, ওই জায়গাতেই জবাই করতেন, ওই জায়গায় ফলো করতেন। যদি এটি সুন্নত না যে ওই জায়গায় জবাই করতে হবে, কিন্তু উদ্দেশ্য তিনি সুন্নতের অনেক পাবন ছিলেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু ফটোকপি হওয়ার চেষ্টা করতেন। 5552 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ ইয়াযবাহু ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতেন এবং নহরও করতেন। তার মানে উটের কুরবানি করলেও আর খাসির কুরবানি বা গরুর কুরবানি করলেও বিল মুসাল্লা, কোথায়? ঈদগাহে করতেন, যাতে করে আগে ইমামুল মুসলিমিন, যিনি ইমাম বা ঈদের ইমাম, তিনি জবাই করে ফেলেছেন, তাহলে আমাদের ঈদ হয়ে গেছে, আর জবাই এখন জবাইয়ের সময় হয়ে গেছে, জবাই করা। কিন্তু নামাজের আগে জবাই মোটেই করা যাবে না। নামাজের পরে যদি ইমামের আগেও হয়ে যায় জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যে আগে ইমাম করুক। 7 নম্বর অধ্যায় বাব উযহিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি। কিসের কুরবানি করেছিলেন? বেকাবশাইনে, একবার কুরবানি করেছেন। বেকাবশাইনে আকারানাইনে, কাবশ মানে মেষ, দুটি মেষ, তাহলে একটি না দুটি করেছিলেন। একটি হচ্ছে সুন্নাত মুআক্কাদা, দ্বিতীয়টি হচ্ছে নফল, যখন একের বেশি হবে নফল। দুটি এমন মেষ কুরবানি করেছিলেন যা ছিল আকারানাইনে, কারনুন থেকে, কারনুন মানে সিং বিশিষ্ট, ওয়ুযকারু, এবং বর্ণনা করা হয়েছে হাদিসে সিং বিশিষ্ট ছিল, আর সামিনাইনে, দুটো মোটা তাজা ছিল। তাহলে কোরবানির পশু যত মোটা তাজা হবে, যত গোস্ত বেশি হবে, তত বেশি নাকি, যত গোস্ত বেশি হবে তত বেশি নাকি, আর যত গোস্ত সুস্বাদু হবে। এই জন্য পাঁঠার চাইতে খাসি বেশি উত্তম। খাসি যদিও অন্ডকোষ কেটে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে একটা তো দোষ সেখানে না, এটা দোষ না, বরং যাতে করে গোস্তে আরো স্বাদ বৃদ্ধি হয়, এই জন্য খাসি করা, এই জন্য খাসিটা পাঠার চেয়ে বেশি উত্তম। ইয়াহিবিন সাইদ বলছেন সামিত আবু মামা সালকে আমি শুনেছি, তিনি বলেন সাহাবী আনসারী কুননা নুসাম্মিনাল উযহিয়াত বিল মাদিনা, আমরা মদিনায় কুরবানির পশুকে মোটা তাজা করতাম, খাওয়িয়ে মোটা তাজা করতাম। তাহলে কুরবানির পশু আগে থেকে কিনে নেন আর ভালো ভালো খাওয়ান, যাতে একটু মোটা তাজা ওজনসই হয়। ওয়াকানা মুসলিমুন ইউসাম্মিনুনা, আর মুসলিমরা পরম্পরা তারা কুরবানির পশুকে মোটা তাজা করত। 5553 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কানান নবী ইউযাহি বিকাবশাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন দুটি মেষ, ওয়া আনা উযাহি বিকাবশাইন, আমিও দুটি মেষ কুরবানি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে তিনি দুটি করেছেন, আমিও দুটি জোড়া। 5554 নম্বর হাদিস বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ ইন কাফা ইলা কাবশাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন, এগিয়ে গেলেন, মানে ইমামতি করার পরে ঈদের সালাত শেষ হলো, খুতবা শেষ হলো, তখন কোন দিকে এগিয়ে গেলেন? দুটো কুরবানির মেষের দিকে, যা ছিল আকরানাইনে, সিং বিশিষ্ট, আমলাহাইনে, আমলাহাইনে দুটি তাফসীর করা হয়েছে, যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে সাদা কালো রং, মানে সাদা কালো রং, গায়ের রং সাদা ছিল আর পায়ের রং কালো ছিল। হ্যাঁ, ইয়ামসি ফি সাওয়াদিন বা ইয়াজলিসু ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন, মানে হাঁটতো তো কালোতে, মানে পাগুলো ছিল কালো,
আর যখন বসতো তো পেটের ভার পেটটা রেখে বসে তো পেটটাও কালো ছিল, আর ওপর দিক সাদা ছিল, সাদা সাদা কালো। এটি একটি ব্যাখ্যা। আর একটি হচ্ছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেষ ছিল তা ছিল সাদা রঙের, আমলা খাই মানে সাদা রঙের, এটিও কেউ কেউ ব্যাখ্যা করেছেন। তবে প্রসিদ্ধ ওইটি যে সাদা কালো রঙের ছিল। তো এই রঙগুলি নবী সাল্লাল্লাহু পছন্দ করেছেন এবং নবী সাল্লাল্লাহু কোরবানি ছিল। যদি আপনার হয়ে যায় তো ভালো, আর না হলে কোনো জরুরি নয় যে আপনাকে সেই রঙই হতে হবে। 5555 নম্বর হাদিস, হাদিস উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আন্নান নবী আতাহু গানামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উকবা বিন আমেরকে একটি বকরির পাল দিলেন, বকরির পাল দিয়ে দিলেন যে তুমি নিজে কোরবানি করবে আর তোমার বংশের যে লোকেরা রয়েছে তাদেরকে এই কোরবানির এই বকরিগুলি বা ছাগলগুলি খাসিগুলি তুমি ভাগ বন্টন করে দাও। কিসে যেন দিলেন? গানামান মানে তাহলে একটি বকরি না, বকরির পাল দিলেন। ইয়াকসিমু আলা সাহাবাতি, যাতে তার সাথী সঙ্গীদের মাঝে বিতরণ করে দেয়, দাহায়া কোরবানির পশু হিসাবে বিতরণ করতে করতে সবাইকে দেওয়া হয়েছে, আগে নেয়নি কিন্তু। আর আজকাল হলে ওপর থেকে আস্তে আস্তে যে কোনো সরকারি দান অনুদান আস্তে আস্তে 9-6 কাট ছাট হইতে 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 খেতে খেতে আরে এসে 2 কিলো 3 কিলো করে গরিব চাউল পাচ্ছে। হাই রে হাই, আউযুবিল্লাহ, খেয়ানতের শেষ নেই। কি জবাব দেবে সমস্ত দেশবাসী হাসরের মাঠে? যারা রাষ্ট্রীয় সম্পদ অথবা বাইতুল মাল, গ্রামের আপনার ফিতরার টাকা আর আপনার ওই চামড়ার টাকা আর সাদকা জাকাতের টাকা, মাদ্রাসার টাকা মেরে খায়, মসজিদের টাকা মেরে খায়, তাদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহবাদী হয়ে সেই দিন তাদের সবাইকে রাজি করতে হবে। কি দিয়ে রাজি করবে না? কারণ বাইতুল মাল এটা মুসলিমদের মাল, মসজিদের পয়সা সারা বিশ্বের মুসলিমদের, রাষ্ট্রীয় সম্পদ গোটা দেশের। আজকাল যেহেতু মেলা দেশ হয়ে গেছে, সুতরাং কমপক্ষে আপনার দেশে যত কোটি মানুষ আছে সবাই এই রাষ্ট্রীয় সম্পদের মালিক। সুতরাং এখানে নয়চাই করে যদি লুটপাট করে তাহলে গোটা দেশের মানুষকে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে হাসর মাঠে, আর সবার সামনে লাঞ্ছিত হইতে হবে যে এরা ছিল চোর, এরা ডাকাত, এরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, বেইমানি করেছে। আল্লাহ হেফাজত করুন। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা খুব নিকৃষ্ট জিনিস, ঘৃণিত জিনিস। এটা ভালো মানুষ কখন পছন্দ করবে না। সালাফে সালেহরা কখন নেতৃত্ব পছন্দ করতেন না। যেমন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তারা এলমের খেদমত করেছেন, দিনের খেদমত এলম দিয়ে করেছেন। কেউ রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছেন? কেউ রাষ্ট্রীয় ক্ষমতা নেন। সেই জন্য এইসব ইলেকশন আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো, দেখি একটা কিছু হব, এগুলো দুনিয়াদারদের কাজ, যাদের হালাল হারাম বলে কোনো পার্থক্য নেই, আর তাদের আখিরাত বলে কোনো চিন্তা নেই, এবং তাদের ধৃষ্টতা, সাহস আছে, জবাব দিতে পারবে, দেখ বুঝে নেবে জবাব দিতে পারে কেমন করে। আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আগ্রহী হওয়া কঠোর নিষেধ করে, লা তাসালিল ইমারা, কখন নেতৃত্ব চেয়ে নিও না। চাপিয়ে দেওয়া হয় তো আল্লাহ সাহায্য করবে, চেয়ে নিলে আল্লাহ মোটেই সাহায্য করবে না, লাঞ্ছিত করবে না। আজকাল অধিকাংশ এই জন্য লাঞ্ছিত হচ্ছে, একসময় আকাশে উঠে যাচ্ছে, আর একসময় এমন লাঞ্ছিত হচ্ছে কারণ চেয়ে নিয়েছে যে ইলেকশন মানে চেয়ে নাও, হ্যাঁ আমাকে একটু দেশের সেবার সুযোগ দেবেন। সেবার সুযোগ না খাওয়ার সুযোগ? বিষয় দিল সেবার সুযোগ। তো সুতরাং এইসব যদি এই সুযোগ না থাকে যে আপনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দেশ চালাইতে হবে, দেখেন সব পালাতে দিশা হবে না নেতৃত্ব থেকে। বাপরে না। তো কোথায় ছিলাম? হ্যাঁ, এই হাদিস ফাবাকি আতুদুন, সাহাবী একজন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত দিয়ে দিলেন, বকরির পাল দিয়ে দিলেন, বিতরণ করতে করতে শুধু একটা বকরির বাচ্চা বেঁচেছে। আতুদুন মানে ছাগলের বাচ্চা। ফাযাকারাহু লিন-নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করি, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার ভাগে কিছু না, আমার ভাগে একটা বকরির বাচ্চা শুধু বেঁচেছে, সব দিয়ে শেষ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখিয়ে বিহি আনতা, তুমি এটি তোমার পক্ষ থেকে কোরবানি করে দাও, তুমি কোরবানি করে দাও। তো যদি সেটি বকরির হয়ে থাকে, বাচ্চা 6 মাসের বেশি ছিল, তাহলে সেটি তার জন্য খাস, আর আবু বুরদা, এই দুইজনের জন্য, যেমন গতকাল আবু বুরদার হাদিস গিয়েছে। আর যদি সেটি মেষের হয়ে থাকে, মানে আপনার ভেড়া ভেড়ির 6 মাসের বেশি হয়, তাহলে সবার জন্য জায়েজ রয়েছে এই ক্ষেত্রে। কিন্তু তারটা ছোট হইল, সবাইকে বড় বড় দিয়ে দিয়েছে, তারপরে ছোটটা শেষে বাচ্চাটি পেল।